এখানে আজকে আমরা ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করলাম। আপনাদেরকে জানাবো আসলে ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম কী। অনেকে আপনারা ভ্যাকসিন নিয়ে আসেন, বাজার থেকে ভ্যাকসিন নিয়ে আসে কী করেন বলেন তো? এই যে আপনারা ভ্যাকসিন নিয়ে আসছেন, এই যে ভ্যাকসিন কিন্তু একটা ভ্যাকসিন যদি আমি আজকে আমরা এলএসডি ভ্যাকসিন দিলাম, হ্যাঁ, মানে লাম্পি স্কিন ভ্যাকসিন যেটাকে বলা হয়, যেটা আপনার গরুর গায়ে কি গুটি গুটি ভাইরাস হয় না, এইটা মনে রাখবেন। এই ভ্যাকসিনটা আপনার বছরে একবার দিতে হবে। এটা এখন গভর্নমেন্টেরও আছে এবং বিভিন্ন বেসরকারি কোম্পানিরও আছে। হ্যাঁ, গভর্নমেন্টের একটু দাম কম আর বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানে দাম আছে। তো আপনারা যখন তৈরি হয় ওই যে ঘরে তৈরি হয় ওইখানে কিন্তু একটা মিনিমাম তাপমাত্রা থাকে, ধরেন যে 8°C তাপমাত্রা থাকে। ওই যে তাপমাত্রায় তৈরি হবে ওই জায়গায় আপনার মানে গবাদি পশুর গায়ে ফুস করা পর্যন্ত ওই তাপমাত্রাটাই আপনাকে কি মেনটেন করতে হবে। এখন এর বাইরে যদি তাপমাত্রা আপনার বেশ কম হয় তাহলে কিন্তু এইখানে ভ্যাকসিন থাকবে ঠিকই, কিন্তু ভ্যাকসিনের কোনো কার্যক্ষমতা থাকবে না। মানে কি ওই ভ্যাকসিন দিয়ে আমার কোনো কাজ হবে না। হ্যাঁ, এখন আমাকে বুঝতে হবে, যেহেতু কোম্পানি তৈরি করছে ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রি থেকে আপনার এখানে আসতে আসতে তো অনেক মাধ্যম আসছে, তাই না? আপনি তো সরাসরি পান নাই। এই জন্য আপনাকে ভ্যাকসিনটা এমন জায়গা থেকে সংগ্রহ করতে হবে যেটা অথেন্টিক সোর্স বলা হয়, মানে একটা বিশ্বস্ত লোকের কাছ থেকে নিতে হবে যে এই ভ্যাকসিন মানে ক্যারিয়ারটা সম্পূর্ণ মেনটেন করছে। এবং আপনি যখন নিয়ে আসবেন, যদি আপনি খামারি দক্ষ থাকেন তাহলে আপনি একটা ভ্যাকসিন ক্যারিয়ার নিয়ে যাবেন, নিয়ে আসে যদি আপনি নিজে ফলাইতে পারেন কোনো সমস্যা নেই, তাহলে আপনি ফ্রিজে সেভাবে সংরক্ষণ করে রাখবেন। এবং আপনাকে দিতে হবে কখন জানেন? যখন আমি ভ্যাকসিন দেবো মনে রাখতে হবে সেই দিনে যাতে মানে বাইরের ওয়েদারের তাপমাত্রা অনেক বেশি না থাকে। যদি বেশি তাপমাত্রা থাকে তাহলে আমি গরুকে ছায়ার মধ্যে নিব, একটু রেস্টে রাখবো, তারপর ঠান্ডা যখন হবে ওই জায়গায় আমি ভ্যাকসিনটা পুশ করার পর তাহলে গরুটাকে কী করব, আবার ঠান্ডায় রাখবো, মানে গরমের মধ্যে রাখা যাবে না। তাহলে কি আমার ভ্যাকসিনের যে এফিকেসি আছে আর কার্যক্রম আছে এটা কিন্তু কমে যাবে। তাহলে আমি ঠান্ডা জায়গায় রাখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এটা মেনটেন করতে না পারেন তাহলে আপনি অবশ্যই আপনার স্থানীয় ডাক্তার বা গভর্নমেন্ট যারাই থাকে না কেন তাদেরকে জানে এবং একটা অথেন্টিক সোর্সভাবে আপনি এটা মেনটেন করলে এটা কোনো সমস্যা হবে না। আপনি কি বললেন যে ডাক প্লেগ ভ্যাকসিন, ডাক প্লেগ ভ্যাকসিনের সমস্যা মনে রাখবেন, আমাদের প্রাণী সম্পদ অফিসে ডাক প্লেগ ভ্যাকসিন পাওয়া যায় মাত্র কয় টাকা দাম? 50 টাকা। কিন্তু 50 টাকায় ভ্যাকসিন আপনাকে দিতে হবে কি হাঁসের যেদিন বয়স হবে 28 দিন। মনে রাখবেন, হাঁসের বয়স যেদিন হবে 28 দিন সেদিন কিন্তু আপনি দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে 28 দিন বয়সে আপনাকে দিতে হবে, নাইলে হবে কি এরপরে কিন্তু ডাক প্লেগ হবে। ডাক প্লেগ বলতে এই যে আপনার হাঁস এখানে আছে না, এই যে হাঁস ডাক প্লেগ রোগের লক্ষণ কি হাঁস কিন্তু ন্যাংরা হয়ে যাবে, এই যে খোরা হয় না আস্তে আস্তে কিন্তু হাঁস মারা যাবে। মানে ডাক প্লেগ ধরলে কিন্তু হাঁস আর বাঁচবে না, চাকুলা। তাহলে হচ্ছে যদি মনে রাখতে হবে তাহলে হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিনটা দিবেন আপনি 28 দিন বয়সে। আবার এটা একটা বুস্টার ডোজ আছে, 14 দিন পরে আবার আপনি ডাক প্লেগটা দেবেন। এখন কথা হচ্ছে আপনার হাঁস হচ্ছে 6টা বা 10টা 11টা 12টা আছে, তাহলে আমরা করবো কি, আপনারা যদি প্রাণী সম্পদে যান অফিসে যান এই ভ্যাকসিনটা কিন্তু পাওয়া যায়। আপনারা একটা ভ্যাকসিন ডোজ পাওয়া যায়, কম্বিনেশন ডোজ পাওয়া যায়, দেখা যায় 100-150 টাকা হইলে সব ভ্যাকসিন পাওয়া যাবে। আপনারা পটের মধ্যে রাখে আনি ফ্রিজে রাখিয়ে দিবেন, একসাথে দিবেন। কারণ আপনার 50টা আছে আর আর দুইটা বাড়িতে 50টা আছে, তার মানে কি আপনার কিন্তু 20 টাকা কাজ হয়ে গেল। তাহলে এই রোগগুলো হবে না। আর কিছু কিছু ইমিউনিটি বিল্ডার আছে ঔষধ, যেমন হচ্ছে লাইসোভিট, মুরামিডের যে ওষুধগুলো আছে এগুলা মাঝে মাঝে আপনি পানির মাধ্যমে খাওয়াবেন, তাহলে এই রোগগুলো হবে না। বলতে চাইলাম এই যে হাঁসের বাচ্চাগুলো আপনারা কই থেকে নেন মনে রাখবেন, হাঁসের বাচ্চা হচ্ছে 3টা গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড। এ গ্রেড বাচ্চা কখনো বাজারে বিক্রি হয় না, কি এ গ্রেড বাচ্চা কখনো বাজারে বিক্রি হয় না আছে, সেগুলা সব কি ফার্মে দেওয়া হয়। বি গ্রেড, সি গ্রেড বাচ্চা কিন্তু ফার্মে কখনো নেবে না। তখন এগুলাকে করানো হয় কি জানেন, এগুলা হচ্ছে বাজারে বিক্রি করা হয়। মনে রাখবেন এগুলার ইমিউনিটি বিল্ডটাইপ একদম কম। দেখবেন আপনি যখন বর্ষা শুরু হবে সবাই হাঁসের বাচ্চা লাগাইছে, আর একটা সময় আসবে দেখুন গণহারে মারা শুরু হয়ে গেছে। তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে। যদি এই বাচ্চাগুলো আপনি নিয়ে আসেন সমস্যা নেই, নিয়ে আসবেন, নিয়ে কখনোই এই পানিটাকে যখন বৃষ্টি হয় বা অন্য হাঁসের সাথে মিশতে দেওয়া যাবে না। এই যে আপনার যে বাইরের চরের যে পানিটা আছে না, অন্য পুকুরের পানিতে দেওয়া যাবে না। মানে হচ্ছে কি যখন এই কিছুদিন এই পুকুরের পানিতে যাবে বা বিভিন্ন পানিতে যা থাকবে ওই যে খাবারটা খাবে না, একই এর ইমিউনিটি দুর্বল হয়ে কি আস্তে আস্তে রোগ ধরে সে মারা যাবে।
এই জন্য সে যদি আনেন আপনি আপনার ফার্মের মধ্যে রাখতে পারবেন, মোটা তাজা মানে একটু বড় হয়ে আপনি বিক্রি করে দিতে পারেন। এবং ডিম উৎপাদনের জন্য আপনারা আশা করি এই হাঁসগুলো আপনারা পুষবেন না। তাহলে হচ্ছে কি আপনি এ গ্রেড বাচ্চা নিয়ে আসবেন, কোম্পানির কাছ থেকে নিয়ে আসবেন, যে জায়গা থেকে দেয় ফার্ম থেকে নিয়ে আসে, আপনি এটা মেনটেন করে যদি আপনি দেন তাহলে হ্যাঁ শোনেন, এগুলো আপনাকে জানতে হবে। সাধারণ মানুষ যখন এটা জানে না তখন আপনাকে কি করতে হবে, সাধারণ মানুষ আপনি যদি মনে করেন জানলে তো সমস্যা নেই, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন না, আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে যে ভাই আমি এই বাচ্চা কোথায় পাবো, তাহলে আমি আপনাকে বলে দেবো ওই জায়গা যান, হ্যাঁ, বা ওই কোম্পানির সাথে যোগাযোগ করেন, এই নাম্বার আছে এই যোগাযোগ করেন। আজকে জানলাম। হ্যাঁ জানতে হবে, না জানার কারণে তো আপনাদের সমস্যা। যদি আপনি জানেন তাহলে এই বাচ্চাগুলো সংরক্ষণ করতে পারবেন না। এবং মনে রাখবেন আপনাদের বাচ্চা যখন আপনারা পালন করবেন, এই যে বললাম না প্রত্যেকটা জিনিসের কিন্তু হিসাব আছে। আপনি মনে করেন একটা ডাক প্লেগ ভ্যাকসিন নিয়ে আসলে কি আপনি দিলেন কতগুলাকে, 100 বাচ্চা লাগে, 50 টাকা লাগুক, কিন্তু আপনার বাচ্চা আছে 20টা, বাকিটা তো আপনাকে ফেলাই দেওয়া লাগবে। ধরুন এই ভ্যাকসিনটা যদি আমি 2 ঘন্টার মধ্যে ইউজ না করি, এটা কিন্তু আমাকে ফেলাই দেওয়া লাগবে না। তার মানে কি এই জন্য আপনার 10টা গরু হবে তারপর আমি দিব, বা 5টা গরু হবে তারপর দিব, তার আগে খুলি না কেন? খুললে তো অ্যাকশন থাকবে না, অ্যাকশন থাকবে না, মানে তার পরবর্তী যাকে দিব তার কোনো কাজ হবে না, তাহলে তাকে তো আমার ঠগায়ের কোনো লাভ নেই আপনার জন্য। আমরা তো সাধারণ এগুলো যদি আপনি জানিয়ে কাজ করেন আপনি ফার্মে কিন্তু অনেক লাভবান হবেন। ঠিক আছে, অবশ্যই এগুলো জানবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।